Hi, this is Soumitra Rakshit and you are watching my YouTube channel Class Up at SF. কোয়াসি প্যাসিভকে কিরকম ভাবে প্যাসিভ ভয়েসে পুরোপুরি রকম ভাবে কনভার্ট করতে হয় সেটা দেখাবো। কোয়াসি প্যাসিভ সম্বন্ধে অ্যাকচুয়ালি অনেকের একটা ভুল ধারণা আছে, সবাই একই রকম ভাবে করে দেয়, কিন্তু কোয়াসি প্যাসিভের কিছু টাইপ আছে, সেটা তোমাদেরকে জানতে হবে এবং সেটাই আমি তোমাদেরকে দেখাবো। তো চলো দেখে নিই। দেখো তোমরা সবাই এই এক্সাম্পলটা দেখেছো, হানি টেস্ট সুইট। হানি টেস্ট সুইট এটা হচ্ছে কোয়াসি প্যাসিভের এক্সাম্পল। কেননা এটা দেখো ভার্বটা এমন ভাবে ব্যবহার করা হয়েছে, টেস্ট ভার্ব ব্যবহার করা হয়েছে এবং যেটা দেখে মনে হচ্ছে যেন হানি নিজেই টেস্ট করছে, কিন্তু সেটা নয়। কোয়াসি প্যাসিভ হচ্ছে পার্সিয়ালি প্যাসিভ, অর্থাৎ এখানে স্ট্রাকচারটা অ্যাক্টিভের থাকে কিন্তু মিনিংটা প্যাসিভের হয়। স্ট্রাকচারটা দেখতে অ্যাক্টিভের মতো থাকে কিন্তু মিনিংটা প্যাসিভ হয়। এইগুলোকে যখন প্যাসিভ ভয়েস করতে দেওয়া হয়, তোমরা সবাই নিশ্চয়ই এটা করেছো, যে সবাই করেছো এটা, হানি ইজ সুইট ওয়েন ইট ইজ টেস্টেড। এটা তো জেনারেলি করা হয় প্যাসিভ ভয়েসে, হানি ইজ সুইট ওয়েন ইট ইজ টেস্টেড। এই ওয়েন এর মধ্যে যে ফোর্সটা আছে সেটা হচ্ছে whenever এর আছে, whenever এর আছে, অর্থাৎ হানিকে যখনই তুমি টেস্ট করবে তখন সেটা মিষ্টি লাগে। whenever মানে হচ্ছে when মানে হচ্ছে যখন, কিন্তু এখানে ফোর্স যেটা আছে, যেটা টার্মটা আছে সেটা হচ্ছে whenever এর। কেন whenever? কারণ হানিকে তুমি যখনই টেস্ট করবে সেটা কিন্তু সুইটেই লাগবে, অর্থাৎ এখানে একটা পার্মানেন্ট কোয়ালিটির কথা বলা হচ্ছে। পার্মানেন্ট কোয়ালিটি, হানি যে সুইট হয় এটা তো পার্মানেন্ট কোয়ালিটি হানির, এবং এই রকম যখন থাকবে তখন সেটা ওয়েন দিয়ে করা যায়। হানি ইজ সুইট ওয়েন ইট ইজ টেস্টেড, ঠিক আছে। কিন্তু আরেকটা টাইপ আছে যেটাতে কিন্তু এই স্ট্রাকচারটা ফলো হয় না, দেখাচ্ছি আমি তোমাদেরকে। দেখো এটা কি আছে, রাইস সেলস চিপ, চাল সস্তা বিক্রি হচ্ছে বা বিক্রি হয়। এখানে তুমি যদি করো যে রাইস ইজ চিপ when it is sold, এটা কি ঠিক হলো? রাইস ইজ চিপ when it is sold, রাইস যখন বিক্রি হয় তখন সস্তায় বিক্রি হয়। এখানে ওয়েন বলতে whenever এর ফোর্স আছে, তাহলে রাইস যখনই, চাল যখনই বিক্রি হয় তখনই সস্তা। এটা কি হচ্ছে ঠিক? এটা কখনোই হচ্ছে না। কেননা আগেরটা তো পার্মানেন্ট কোয়ালিটির কথা বলা আছে, এখানে ভ্যারিয়েবল। এটা কিন্তু টাইম টু টাইম ভ্যারি করে। রাইস কখনো সস্তা বিক্রি হতে পারে, কখনো কিন্তু সেটা কস্টলি হতে পারে, দামি হতে পারে। তাই এই স্ট্রাকচার এখানে কিন্তু চলবে না। এখানে তোমার যে কারেক্ট আনসারটা হবে সেটা কিন্তু এটা নয়। এখানে কারেক্ট আনসার হবে, কারেক্ট আনসার হবে রাইস ইজ সোল্ড চিপ। চালকে সস্তা বিক্রি করা হচ্ছে। আগে যেটা ছিল রাইস ইজ চিপ ওয়েন ইট ইজ সোল্ড, মানে রাইসকে যখনই বিক্রি করা হয় সস্তা বিক্রি হয়, সস্তা বিক্রি করা হয়, সেটা কিন্তু ভুল ছিল। এটা যেহেতু ভ্যারিয়েবল কোয়ালিটির কথা বলা হচ্ছে, ভ্যারিয়েবল, এটা পার্মানেন্ট, এটা হচ্ছে ভ্যারিয়েবল। ভ্যারিয়েবল যখনই হবে তখন যেটা ভার্বটা আছে সেটা V3 হয়ে যাবে এবং তার আগে একটা অক্সিলিয়ারি ভার্ব বসে বাকিটা বসে যাবে। রাইস ইজ সোল্ড চিপ, রাইসকে সস্তা বিক্রি করা হচ্ছে। আশা করি তোমরা কোয়াসি প্যাসিভের এই যে দুটো টাইপ, এটা তোমরা বুঝে গেছো, ডিফারেন্সটা ভালো করেই বুঝতে পেরেছো। তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা আমার ইউটিউব চ্যানেলটাকে ফলো করবে এবং ফেসবুক পেজকেও তোমরা কিন্তু ফলো করে রাখো, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তাড়াতাড়ি পেয়ে যাও। আজকের জন্য এতটুকু। আমি সৌমিত্র রক্ষিত বিদায় নিচ্ছি। ভালো থাকো।